সাধু ওখানে আর দেরি করতে পারে নাই, বাস্তবটা দেখে পড়ে ফেলাইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হিন্দুদের মন কিন্তু ইমানের দিক দিয়ে অত্যন্ত নরম। হিন্দুদের মন ইমানের দিক দিয়ে অনেক নরম, খুব দিল সফট ইমানদাররা। যা কিছু একটা বড় দেখলি তারে সেবা দেওয়া শুরু করে দেয়। বড় একটা বট গাছ, তার পাশায় সিঁদুর মাথায় দিয়ে সেবা দেওয়া শুরু করে দেয়, সিঁদুর মাথায়, মনে করে এটি ভগবান। বেশি মশালা বড় কেউ যদি আসে, গার লোম টোম সাফ করে নেয়, মনে করে এটি একটা দেবতা, তার পায়ে সিজদা দেওয়া শুরু করে দেয়। ওদের মন খুব নরম। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের ইন্তেকালের পরে হুজুরের লাশ জানাজার জন্য নামানো হয়েছে দিল্লির ময়দানে, শাহী মসজিদ ময়দানে। তো ওই সময়ের হিসাব, মাঠের আয়তন জরিপ করেছে, তাতে অনুমান 16 লক্ষ মানুষ জানাজায় উপস্থিত। মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহের সময় কি টেলিফোন ছিল, মোবাইল ছিল, যানবাহনের এত ভালো ব্যবস্থা ছিল? সেই সময় যদি 16 লক্ষ মানুষ জানাজায় হয়, এখনকার সময় যদি হতো তাহলে 16 কোটি হতো, ঠিক না? 16 লক্ষ মানুষের ভিতরে সকলেরই দাবি হুজুরের বিদায়কালে চেহারাটা একটু দেখবে, চেহারা দেখবে। আল্লাহু আকবার। তো চেহারা দেখার সিস্টেম কি? এক পাশে লাইন দিয়ে যাবে, এক নজর দেখতে দেখতে যাবে। এর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুও ছিল। এই হিন্দুরা দেখা হুজুর খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির চেহারা থেকে ওনার এমন একটা নুরানি ফোকাস বের হচ্ছে, তা দেখে 1 লক্ষ হিন্দু ওই জায়গায় দাঁড়ায় কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কত বড় শান ও মানওয়ালা বুজুর্গ ছিলেন। আল্লাহু আকবার। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যদি বৃষ্টি চাইতেন, তাহলে সে বৃষ্টির জন্য তো আর অন্যকে দোহাই লাগে না। সাহাবা এসে বললেন, হুজুর অনেক দিন বৃষ্টি হয় না, একটু বৃষ্টির দোয়া করেন। হুজুর দোয়া করলেন, আল্লাহুম্মা আসকিনা গায়সান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিলিন। একটা দোয়া করলেন, আল্লাহ খুব দ্রুত উপকারী বৃষ্টি দাও। বলতে দেরি আর বৃষ্টি আসতে দেরি হলো না, মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। নামতে নামতে 1 সপ্তাহ বৃষ্টি, এই শুক্রবারের পরে শুক্রবার পর্যন্ত প্রত্যেকের ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। এখন সেই সাহাবাই এসে কয়, হুজুর তাড়াতাড়ি বৃষ্টি ঠেকান, নাহলে ওই মাইটি ঘরটারও ভেঙ্গি চুরে চলে যাবে না। হুজুর মুস্কি হাসলেন, হেসে বললেন, মানুষ 1 সপ্তাহের ভিতরেই রূপ, চেহারা, ভাষা পরিবর্তন করে ফেলায়। 1 সপ্তাহ আগে তুমি বৃষ্টি চাইলে, আর 1 সপ্তাহ পরে এসে বৃষ্টি ঠেকানোর কথা বলো, বসো দেখি কি করা যায়। হুজুর বললেন, হাত দিয়ে ইশারা দিয়ে বললেন, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা। 3 বার বললেন, আর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে মেঘ করতে কোথায় চলে গেল। সেই রকম জবান তো আমাদের নাই। সেরকম জবান জগতে আর কাহারও আসবে? নবী আলাইহিস সালামের মতো পবিত্র জবানওয়ালা আর কেউ আসবে? কোনোদিনও আসবে না, ঠিক কি না? তারপরও আমরা সেই নবীর উম্মত হিসেবে আল্লাহর কাছে বলতে পারি, লোক কিছু বেশি হয়ে গেছে, আপনারা অনুমতি দিলে পিছনের কজন চলে যাক। যাবেন কি? যেহেতু জাগা না ভাইয়া, না 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 না, ভুল বুঝছি। এমনি আপনারা একটু কাছায় বসেন, আরো লোক আসবে হয়তো। ও কয়জনের অভ্যাসই হলো দাঁড়ায় শোনা। অনেকে দাঁড়ায় দাঁড়ায় শোনার অভ্যাস, বিভিন্ন কারণে দাঁড়ায় শোনে। এক তো অভ্যাসই দাঁড়ায় শোনা, অথবা আসার সময় হয়তো বাথরুম করছে, পানি পাইনি, বসলি কাপড় নষ্ট হয়ে যেতে, দাঁড়ায় দাঁড়ায় শোনে। এরকম সমস্যা হতে পারে। এমন পচা কথার পরেও যদি দাঁড়ায় থাকে, তাহলে বলবো যে সত্যি আগে সুসে নাই, বাংলা কওয়া লাগে তো আসুসা। বসে শোনার ভিতরে বরকত বেশি, এটা নুরানি। কত ভালো লাগতেছে না বলেন? কত ভালো লাগতেছে না? আমরা বলি আলহামদুলিল্লাহ। মাসটার নাম রবিউল আউয়াল মাস। কি মাস? রবিউল আউয়াল মাস। এই নামটা উচ্চারণ করলে একটা ভিন্ন দিক মাথা চলে যায়। সেটা দিক কোন দিক? আমাদের নবী এ মাসে দুনিয়ায় এসেছিলেন, বলি আলহামদুলিল্লাহ। আবার এই মাসে 63 বছর পরে, নবীর আসার 63 বছর পরে এই মাসে আবার আমাদেরকে এতিম করে রেখে হুজুর আমাদের শোকাক্রান্ত করে দুনিয়া থেকে চলে গিয়েছিলেন। কাজেই মাসটা আনন্দেরও যেমন, তার চাইতে বেশি শোকের মাস।
কিন্তু শোকটাকে আমরা মনে করি না, আমরা ঈদে মিলাদুন নবী নাম দিয়ে খানিক জশ্নে জুলুস লাফালাফি ফালাফালি আনন্দ ভর্তি করে শেষ করি। এ মাসে যে নবী ইন্তেকাল করেছেন এই কথাটা আমাদের মাথায় আসতে দেয় না, শোক আমাদের অনুভবই করতে দেয় না। বাকি আনন্দের চাইতে শোকই বেশি আমাদের জন্য। কথা বলুন ঠিক কি ঠিক না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনে আমরা খুশি তো বটেই, শত সহস্র লক্ষ কোটি গুণ খুশি, কিন্তু তার চাইতে বেশি আমরা শোকাহত হুজুরের ইন্তেকালের কারণে। হুজুর যখন দুনিয়ায় এসেছিলেন তখন হুজুরের পরিবারের সদস্য যারা, তারাই শুধু আনন্দ করেছিল, তারা আনন্দিত ছিল। হুজুরের চাচা মিস্টার আবুল আহাব খুশিতে তার বান্দিকে আজাদ করে দিছে, সংবাদ দেশে বান্দি সুয়াইবা। একটানা 40 বছর পর্যন্ত আবুল আহাব হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মদিবস উপলক্ষে প্রত্যেক সোমবারে স্বর্ণের পেয়ালায় বাতি জ্বালাইতো। আমার ভাতিজা মোহাম্মদ এত ভালো সন্তান জগতে আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। একথা সত্য না মিথ্যা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফ্যান বেশি হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নবুয়তি পেয়ে আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ আমার দায়িত্ব কি? আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার রবের পক্ষ থেকে যাহা পাইবেন সব কথাগুলো উম্মতের কাছে পুঙ্খানুপুঙ্খ পৌঁছিয়ে দিবেন। বাল্লিগ, তবলিগ করেন, বাল্লিগ মানে তবলিগ করেন, পৌঁছায় দেন। নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আল্লাহ কার্যক্রম শুরু করব কোত্থেকে? আগে কি হেরাক্লিয়াসের কাছে যাব? আগে কেসরার কাছে যাব? আগে মিশরের প্রেসিডেন্টের কাছে যাব? আগে আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাব? জাপানের প্রেসিডেন্টের কাছে যাব? না কোন জায়গা থেকে কার্যক্রম শুরু করব? আমার এই কাজের মার্কাজ হবে কোথায়? মার্কাজ লাগে না, এটা প্রাণকেন্দ্র, মার্কাজ হবে কোথায়? আল্লাহ পাক বললেন, আনজির আশিরাতাকাল আকরাবিন, এ কাজ সর্বপ্রথম শুরু করবে তোমার সবচাইতে নিকটতম যারা, তাদের মাধ্যমে, সেখান থেকে শুরু করবে। আনজির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটতম আপনজনদের ভিতরে আগে কাজ করো। তো হুজুরের নিকটতম আত্মীয় স্বজন আপনজন কারা? একেবারে মক্কার কুরাইশি যারা, মক্কি যারা, তারা। তৎকালীন মক্কার লিডার ছিলেন, গোটা সৌদি আরব এটা প্রদেশ ছিল, বিশাল রাজ্যের রাজধানী ছিল রাশিয়ার খুরাসান। বাকি এই বঙ্গে এই বেল্টে এশিয়া মহাদেশে যতগুলো দেশ বর্তমানে, এগুলো ছিল কিছু প্রদেশ ছিল, ভিন্ন ভিন্ন প্রদেশ। তো সৌদি আরব একটা প্রদেশ, এই প্রাদেশিক গভর্নর ছিল মিস্টার আবু জাহেল, নেতা আবু জাহেল। আর পর্যায়ক্রমে তার অধীনস্থ মন্ত্রী যারা ছিল, বড় বড় লিডার, আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাহেবা, ওলিদ ইবনে মুগিরা, আবু সুফিয়ান, এরকম লিডারশিপ যারা, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, লাস্টে একজনের নাম রাদিয়াল্লাহু তাআলা, এই সবাই এরকম বাছাই করা 25 জনকে হুজুর আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য দাওয়াত দিয়েছে, কলেমার দাওয়াতের জন্য, খাওয়ার দাওয়াত দিয়েছে। কারণ কেউরে যদি কিছু খাওয়ানো যায় আগে, তাহলে সে কিছুক্ষণের জন্য হলেও নরম থাকে। কতক্ষণ? চার দোকানে বসে আপনি যদি কের চা খান, তাহলে সে যতক্ষণ ওই জায়গায়, কের টাকার চা আপনি খান, সে যতক্ষণ কথা কবে উল্টো পাল্টা করলে আপনার তার বিরোধিতা করতে, বাধা দিতে একটু বিবেকে বাধা দেয়। যা করছে আজকে কুই দেখবো, চা তো খাওয়াইছে, ওর 5টা আমার পেটে, কি করে প্রতিবাদ করি? ঠিক না? যার খায় তার গায়ে, যার খায় তার গায়ে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এই টেকনিকটা ব্যবহার করে খাজা আবু তালেবের বাড়ি এই 25 জনকে দাওয়াত দিয়েছে। 25 জনকে দাওয়াত দিয়ে, লম্বা কিচ্ছা শেষ পর্যন্ত আমি বলবো না, আমার যেটুক দরকার সেটুক বলে সরে আসতেছি। 25 জনের উত্তম খানা খাওয়াইয়া, নবীওয়ালা প্রশিক্ষণ, আদর্শের প্রশিক্ষক আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুরের পরিবেশনটা এমন চমৎকার। আবু জাহেল হাতের দিক তাকায় থাকে, পানির গিলাসটা কিভাবে রাখে তাকায় থাকে, চামচটা কিভাবে ধরে তাকায় থাকে, জগটা কোন হাত দিয়ে কিভাবে ধরে তাকায় থাকে, ভিতর দিয়ে হাঁটা চলা কেমন, খালি বারবার ফলো করে, পুরো নেতারা সবাই। তো এই 25 জনের দুপুরবেলা কায়দা মতো নবী নিজে হাতে খাওয়াইয়া, এরপরে রুদ্ধদ্বারে ঘর বন্ধ করে, আর কেউ নেই ভিতরে, সব নেতারাই বলতেছেন, আনা কাইফা মিনকুম, আমার মুরব্বীরা, আমি আপনাদের ভিতরে 40টি বছর, শিশুকাল থেকে নেই 40 বছর বয়স পর্যন্ত চলে আসলাম, আমি আপনাদের থেকে একটা সার্টিফিকেট চাই, একটা সার্টিফিকেট চাই। বলেন কি সার্টিফিকেট? হুজুর বললেন, মেলা কিছু না, আমার একটা চারিত্রিক সার্টিফিকেট লাগবে। আনা কাইফা মিনকুম, আমি আপনাদের সন্তানদের মধ্যে কেমন সন্তান একটু বলবেন, আমি কি চোর?
আমি কি লুচ্চা, আমি কি বাটপার, আমি কি ধোঁকাবাজ, আমি কি মিথ্যাবাদী, আমি কি সিটার, আমি কি মদখোর, আমি কি গাঁজাখোর, আমি কি ব্যভিচার, আমি কি জালেম, আমি কি অত্যাচারী, আমি কি লুটতারাজ করি, আমি কি টনমন মারিয়ে খাই, আমি কি দেশের সম্পদ আর এক দেশে নিয়ে স্তূপ করি, এই সমস্ত বদ দোষ কি আমার আছে? আনা কাইফা মিনকুম, আমি আপনাদের কেমন সন্তান একটু বলবেন, আমার একটু কাজ আছে, সার্টিফিকেট আমার লাগবে। প্রশ্ন যদিও ছোট, এর ভিতরে অনেক ডালপালা, শাখা প্রশাখা, অনেক দিক তাকায় জবাব দিতে হবে না? তো সকলে বললেন যে আমরা প্রত্যেকে আলাদা আলাদা করে বলতে গেলে সময় লাগবে। তো আমাদের লিডার আবু জাহেল, তৎকালীন, তখন তার নাম আবু জাহেল না, নাম হলো আমর, বাপের নাম হিসাম, উপাধি ছিল আবুল হেকাম, জ্ঞানীদের পিতা, বিদ্যাসাগর, তুমি সর্বোচ্চ শিক্ষিত সৌদি আরবের গভর্নর, তুমি আমাদের সকলের পক্ষ থেকে আমার প্রাণপ্রিয় সন্তান মোহাম্মদ সম্পর্কে তুমি একটা নিজে তুমি একাই বলো, আমরা আমিন বলে সমর্থন করব, তাকে প্রশংসাটা, তার এই প্রশ্নের জবাবটা তুমি দাও। আবু জাহেল দাঁড়িয়ে বললেন, বাতিজা, তোমার প্রশংসা করতে যে কথাটা বলবো ওতে তোমারে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো ভাষা আমার জানা নাই। তোমারে যদি বলি তুমি সূর্যের মতো, তাও অন্যায় হবে, তুমি সূর্যের চেয়ে অনেক ভালো। তোমাকে যদি বলি পূর্ণিমার চাঁদের মতো, তাও তোমারে খাটো করা হবে, চাঁদের ভিতরে কালো কালো ভাব আছে, তোমার মধ্যে তা নাই। সূর্যের ভিতরে অনেক প্রখরতা, যে প্রখরতার কারণে তার দিকে তাকানো যায় না, বেশিক্ষণ বাইরে থাকা যায় না, তুমি সেরকম না। মা আনতা মাদিহুহা ইয়ামাই ইউসাব্বিহুহা বিশামসি ওয়াল বাদারে লা বালান্তা হাজিহা। সূর্যের সাথে যদি তুলনা করি তাও তোমারে খাটো করা হবে, চন্দ্রের সাথে যদি তুলনা করি তাও তোমাকে খাটো করা হবে, তোমার প্রশংসা করার মতো কোনো ভাষা আমার জানা নাই। তারপরও যেহেতু জানতে চেয়েছো, মুরব্বীরা আমাকে দায়িত্ব দিয়েছে, সংক্ষেপ ভাষায়, সংক্ষিপ্ত ভাষায় তোমার প্রশংসা আমার জবানে এতটুক না করে পারি না। আমার জানা মতে, আমার শিক্ষা দীক্ষা মতে, আমি যা লেখাপড়া করেছি তার ভিতরে আমি খুঁজে যা পেয়েছি, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত পৃথিবীতে তোমার মতো সুসন্তান, তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান জন্ম নেয় নাই। আমি আর একটু আগে বেড়ে ভবিষ্যৎবাণীও দিতে পারি, আমার বিশ্বাস তোমার মতো পূর্ণাঙ্গ সন্তান কিয়ামত পর্যন্ত আর জন্ম নেবে না। বলি না সুবহানাল্লাহ? সত্য না মিথ্যা? মিথ্যা না সত্য? এ পাশে লাগে সন্দেহ আছে, আসছে কনকা? আমার নবীর মতো সন্তান জন্ম নেয় নাই আর নেবে না, এ কথা মিথ্যা না সত্য? আপনারা স্বীকার করবেন না? আবু জাহেল কয়, আবু জাহেল নবীর দোস্ত না দুশ্মন? তখনও পর্যন্ত দোস্ত, এখনো দুশ্মন প্রমাণ হয় নাই। আল্লাহু আকবার। তো হুজুর আলাইহিস সালামের মতো সন্তান জগতে আর আসে নাই। আবু জাহেলও কয়, তুমি এত বড় আলামিন, এত বড় সত্যবাদী, জীবনে কোনোদিন মিথ্যা কথা তুমি জানোই না, মিথ্যার লুগাতটা, ডিকশনারিটা তোমার বাড়ি নাই। মিথ্যার একটা ডিকশনারি আছে না, এই মিথ্যার ডিকশনারিটা তোমার বাড়ি নাই, তুমিও জানোই না। কাজী তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জান্নাত আছে, তাহলে তাই আছে। তুমি যদি বলো এই পাহাড়ের ওই পাশে জাহান্নাম আছে, তাহলে তাই আছে। আমরা এখন দুপুরে খানা খাইলাম, তুমি যদি বলো না এখন রাত 12টার খানা খাইছি, তাহলে তাই। আমরা সবাই দিন দেখতেছি, ভুল দেখতেছি। তুমি যদি গভীর রাত্রে বলে এখন বেলা 2টে বাজে, তাহলে 2টে বাজে। আমরা যারা রাত দেখতেছি আমাদের চোখ খারাপ হয়ে গেছে। সারা পৃথিবীর মানুষ একদিকে এক কথা বলবে, আর তুমি একা এক কথা বলবা, তোমারটা সত্য, সারা পৃথিবীর সব মানুষের কথা মিথ্যা। কয় কেডা? আবু জাহেল। আল্লাহু আকবার। তাহলে আমার নবী চির সত্যবাদী, ঠিক কিনা? আমার নবীর চাইতে সুসন্তান, নেক সন্তান আর জগতে আসে নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা আবু লাহাব খুশিতে, নবী আলাইহিস সালামের জন্মের পর খুশিতে তার বান্দি সুয়াইবাকে আঙ্গুলের ইশারা দিয়ে আজাদ করে দিয়েছে। সেই নবীর জন্মের সাথে সাথে তো ওই পরিবারের আর পরিবারেরও কেউ জানতো না, জগতের কেউ জানতো না যে এই ছেলেটা পরবর্তীতে বিশ্ব নবী হবে, তা তো কেউ জানতো না। কথা বলুন। ইহুদিরা তাদের আসমানি কিতাব তৌরাতের ভিতরে পড়ছে, নাসারারা ইঞ্জিলের মধ্যে পড়ছে শেষ নবীর আলামত, কিন্তু এই ছেলেটার যে সেই শেষ নবী এ তো কেউ জানে না, ঠিক কিনা? আল্লাহু আকবার। কিন্তু পরবর্তীতে ধীরে ধীরে যখন বড় হইয়া নবী হইলেন, তখন তো সারা পৃথিবীর সবাই জেনে গেছে, সারা পৃথিবীর সবাই জেনে গেছে। এর কারণে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখটা নিয়েও সন্দেহ। জন্ম সে সময় তো আর
জন্ম নিবন্ধন হতো না, আইডি কার্ড হতো না। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় নবী হবে পরিবারের সদস্য কেউ জানতেন না। আর বাপ হিসাব রাখবে, বাপ মারা গেছে, উনি মায়ের গর্ভে থাকতে। এর জন্য জন্ম তারিখ নিয়ে অনেক সন্দেহ আছে, আকপাস আছে, ইখতিলাফ, মতানৈক্য আছে। বেশিরভাগ ঐতিহাসিকদের মতামত 8ই রবিউল আউয়াল নবী আলাইহিস সালামের জন্ম। তবে নবী পাকের ইন্তেকাল 12ই রবিউল আউয়াল, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা সেই সময় 16 লক্ষ সাহাবাত উপস্থিত, লক্ষ লক্ষ মানুষ শিক্ষিত সে সময় হুজুরের উপস্থিত, হুজুরের ইন্তেকালের সময়। আল্লাহু আকবার। এজন্য নবীর জন্মে যে কয়জন খুশি ছিল, নবীর ইন্তেকালে তার চাইতে হাজার হাজার গুণ বেশি মানুষ দুঃখিত। আর এখন 200 কোটি মুসলমান আমরা দুনিয়ায় আছি, আমার নবীর ইন্তেকালের খবরে আমরা সকলেই দুঃখিত। এই মাসটা নবীর জন্ম, এই মাসে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু এবং ইন্তেকাল। শোক ও আনন্দ বিজড়িত মাসের শেষ দিকে এসে আল্লাহ পাক আমাদেরকে কিছু আলোচনা করা ও শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা লম্বা চওড়া করে সময় পাই না আলোচনা করতে। হুজুরের জন্ম বৃত্তান্ত আলোচনার নাম হলো মিলাদুন নবী। বলেন জন্ম